বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ঈমানী দায়িত্ব থেকে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় যদি কোনো অন্যায় আচরণ, খারাপ, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কোনো কাজ হতে দেখো, সিদ্ধান্ত নিতে দেখো, বাস্তবায়ন হতে দেখো, সেখানে তোমরা সর্বপ্রথম যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা হাত দিয়ে বাধা দিবে, শক্তি দ্বারা প্রতিহত করবে। আর যদি সেটা সক্ষম না হয় তাহলে তোমরা মুখ দিয়ে তার প্রতিবাদ করবে, বাধা দিবে। আজ আমরা এখানে যারা আসছে, আমরা অত শক্তি দিয়ে বাধা দিতে পারতেছি না, কিন্তু আমাদের এই যে সম্মিলিত একত্রিত হওয়া, এটা এক প্রকার শক্তি প্রদর্শনী। আর আমরা জানি এই সমস্ত দেশগুলো বর্তমানেও কিন্তু গণতান্ত্রিক দেশ, সেই হিসেবে অনেকগুলো লোকের এই যে স্লোগান, এই যে একত্রিত হওয়া, প্রতিবাদ জানানো, এটাই কিন্তু শক্তি প্রদর্শনের একটা অংশ। তার সাথে সাথে আমরা যে মুখে বলতেছি, উচ্চারণ করতেছি, প্রতিবাদ জানাচ্ছি, এটা আমার ইমানের অংশ। এবং অন্তর দিয়ে আমরা ঘৃণা করি যে এদেশে যে সমস্ত লোকগুলো কর্মধার নামে এদেশের দায়িত্বশীল পর্যায়ের লোক, তাদের আমানত রেখেছিল এদেশের আমরা সর্বসাধারণ মানুষের ইসলামকে প্রাধান্য দিয়া আইন পাশ করবে, ইসলামী আইনের লোকদেরকে প্রাধান্য দেবে। তাহলে করে তারা এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের কুসঙ্গ ইত্যাদির কারণে, কুশিক্ষার কারণে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, গত 28শে আগস্ট এই আইনটা পাশ হয়েছে, আপনারা শুনেছেন। এবং এটা বাস্তবায়নের জন্য অনেক পর্যায়ে এগিয়ে গেছে। বিশেষ বিশেষ কিছু স্কুলে, ক্লাস্টার নামে যে স্কুলগুলো আছে, সে সমস্ত স্কুলে অলরেডি বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে, আমি যতটুকু জানি। তো সেই হিসাবে আমরা সরকার কাছে দাবি জানাবো সেই জন্য এরকম একটা গর্হিত সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং এদেশের সর্বসাধারণ যারা আছে, সমস্ত মানুষ যে যেখান থেকে আছে, সবার প্রতিবাদ করে এবং এর বিরোধিতা করে এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের এই যে কাকুতি, আজকে জুমাবার দিন, এই যে তুমি আমাদের এদেশের নিকৃষ্ট নেতৃত্ব থেকে এদেশকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। নিকৃষ্ট সিদ্ধান্ত থেকে আমাদের বাল বাচ্চা যারা আছে, বংশধর যারা আছে, আমরা যারা আছি, আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন।